নমস্কার বন্ধু, আশা করি আমরা সকলেই ভালো আছো। দেখো, জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি আমাদের ছোট্ট গোপাল আছে, সেই গোপাল ঠাকুরকে আমি স্নান করিয়ে কিভাবে পোশাক পরিয়ে তার ভোগ নিবেদন করলাম সেটাই তোমাদের দেখাবো। অল্প কিছু ভোগ নিবেদন করেছি, বেশি করতে পারিনি, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যতটা সামর্থ্য আমি একা হাতে করেছি, তার চেষ্টা করেছি। দেখো, এখন গোপালকে স্নান করি এবং মুছিয়ে নিচ্ছি এবং তাকে এবার পোশাকটা পরাবো। পোশাক পরানোর সময় অনেকক্ষণ সময় লেগেছে আমার। তোমরা বলবে তুমি কি পোশাকও ঠিকঠাক পরাতে পারো? তার জন্য নয়, কেন আমাদের গোপালের একটা হাত আমাদের লাড্ডু নেবে বলে সে বসে আছে এবং একটা হাত তার নিচের দিকে, ওর জন্য আমার একটু পরাতে অসুবিধা হচ্ছিল পোশাকটা। তারপর আমি ফাইনালি পরাতে পেরেছি এবং আমাদের গোপাল খুবই ছোট্ট, তার তুলনায় ঘাগরাটা অনেক বড় হয়ে গেছে। দেখো, খুব সুন্দর লাগছে আমাদের গোপালকে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আমি চেষ্টা করব পরে আবার দেখানোর। দেখো, গোপালকে চান করানো হয়ে গেছে। দেখো আমাদের গোপালকে, দেখো আমাদের গোপালকে চান করানো হয়ে গেছে। এবার আমাদের পিতলের লক্ষ্মী নারায়ণ আছে, তাকে চান করাবো। হ্যাঁ, ঠিক শুনেছো তোমরা, আমাদের লক্ষ্মী নারায়ণ একসঙ্গেই পেতলের। এবার তাকে চান করিয়ে এবং তাকে শাড়ি ঠাড়ি পরিয়ে পরিষ্কার করে, দেখো তাদের শাড়ি ঠাড়ি একদম পরিয়ে একদম রেডি করে দিয়েছি। এবার আমি চন্দন বাটবো, চন্দন বেটে ফুল টুল দেবো সব ঠাকুরকে। তার আগে আর একটা কথা বলে দিই, ঠাকুরকে সব মুছে টুছে, সেইটা আমার স্কিপ করে গেছি, মানে দেখানো হয়নি। সব ফটো মুছে পরিষ্কার করে তারপরে এই দেখো আমাদের রাধাস্বামী, অনুকূল ঠাকুর, এখানে কালী ঠাকুর, এখানে শিব ঠাকুর আছে, দুটো গণেশ আছে, অনেক কিছু ঠাকুর আছে। এবার আমি রাধাবল্লভের পায়ে প্রথম ফুল দিলাম চন্দন বেটে, তারপর এক এক করে সবার পায়ে ফুল দেবো। এবার ঠাকুরকে আমি খেতে দিচ্ছি। দেখো, আজ ভোগ বেশি ছিল না, বেশি কিছু না। আমিত্তি ছিল, সন্দেশ ছিল, মিষ্টির দানা ছিল, তারপরে তালের বড়া ছিল, মালপোয়া ছিল, চার পাঁচটা জিনিস ছিল, সন্দেশ ছিল, দেয়া হয়েছে। প্রথমে আমি ঠাকুরের এটা ধরছিল না বলে, ওর জন্য ঠাকুরের তোমরা পরে আবার দেখতে পারবে ভিডিওতে যে আমি ঠাকুরের প্রসাদগুলো আমি এক্সচেঞ্জ করে দিয়েছি, পরে ভিডিওতে দেখতে পাবে। প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না, তোমরা দেখতে পাবে, কারণ ঠাকুরের থালাতে ধরছিল না বলে আমি ঠাকুরের এটা চেঞ্জ করে দিয়েছি। এদিকের থালাটা ওদিকে দিয়েছি, ওদিকের থালাটা এই দেখো। এবার তোমরা দেখতে পাবে। দিয়ে ধূপ জেলে শঙ্খ বাজিয়ে আমার পুজো শেষ করেছি এবং সর্বশেষে আমাদের গোপালকে একটু সন্দেশ আর একটু তালের বড়া খাইয়ে তাকে জল খাওয়াচ্ছি। দেখো বন্ধুরা, প্লিজ আমার এটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।